ছোটবেলায় মেলায় নিয়ে গেলে বাবা মা হাত শক্ত করে ধরে রাখতো যেন হারিয়ে না যায়। কতই না সুন্দর ছিল দিনগুলো, তাই না? আর এখন নিজেই মা হয়েছি, দিন কতই দ্রুত চলে যায়। বাড়ির পাশে মাহফিল হবে, তাই বিভিন্ন খেলনা ও খাবারের দোকান নিয়ে বসেছে ছোট্ট মেলার মতো করে। মেলার ঘ্রাণ আমার নাকে আসতেই আমি আমার রাজপ্রাসাদের বাইরে উকি মারলাম। আয় হায়, এ দেখি মেলা, আর মেলা মানে মজাই মজা, আর জামাইয়ের পকেট খালি করা ভাবতেই ঈদের মতো খুশি খুশি লাগে। ও আমার লাফালাফি দেখেই তো বুঝছে এইবার তো মেলায় নিতেই হবে। যাই হোক, রেডি হয়ে মেলায় আসতে না আসতে ছেঁকা আর ভালোবাসা একসাথে খাইলাম, কারণ এই প্রেমের দোকানদারের কাছে ছেঁকা আর ভালোবাসা দুটোই আছে। মজার বিষয়, এই পানিপুরির দোকান দুইটা, তাই কারো সাথে না ইনসাফি না করে দুই দোকান থেকেই 2 প্লেট খাই, যেন কেউ কষ্ট না পায়। সামনে হাঁটতেই দেখি খেলনার দোকান। ছোটবেলায় এমন খেলনার দোকান দেখলে মন চাইতো পুরো দোকানে নিয়ে বাসায় চলে যাই। আমার ছেলেও একই গুণের অধিকারী, সব লাগবে তাকে পিস্তল আর ক্যারাম বোর্ড দিয়ে ঠান্ডা করি। এরপর তার বাবার পছন্দের এই কেক খেয়ে দেখি মিষ্টি মিষ্টি, আমার আবার একটু ঝাল পছন্দ। তারা বাপ্পুতে খুব মজা করেই খায়। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। বলুন তো, আচার কার কার না পছন্দ? তার উপর এমন বাহারি আচার দেখে আর লোভ সামলায় কে। 20 টাকার করে কয়েক পদই নিয়ে নিলাম, সবগুলোই খুবই মজা ছিল। তেঁতুলের আচার তো ওর ভীষণ পছন্দ, ও খেয়ে বলল এটা নাকি ওর খাওয়া সেরা আচার, খুব ভালো লেগেছে ওর কাছে। আতরের সুন্দর একটা ঘ্রাণ নাকে এসে লাগলো, তাই আমার পছন্দ মতো কিনে দিলাম। হ্যাঁ, টাকাটা কিন্তু ওরই ছিল। কাকুর চিংড়ি ভাজা কিনতে গিয়ে দেখি এখনো চুলায়। এরপর গরম গরম চিংড়ি আর পপকর্ন নিয়ে আমরা বাসায় চলে আসি। ওর কি যেন মনে পড়ায় আবার মেলায় যায়। হ্যাঁ ভাই, আমরা শুধু বয়সে বড় হয়েছি, এখনো বাচ্চামি রয়েই গেছে। তাই সে দৌড়ে গিয়ে মাটির এই গাড়িটি নিয়ে আসে, যেটা দেখে আমার ছেলের থেকে আমরাই বেশি খুশি। আপনাদের উপদেশ, পরামর্শ ও ভালোবাসা পেতে অনেক ভালো লাগে, তাই একটি কমেন্ট করে হলেও জানাবেন কেমন লাগলো। কোনো ভুল হলে সেটাও জানাতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।